যদি মানুষজন এই বৃষ্টির ভয়ে বাড়ি থেকে না বেরোয় তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো না যে কি পরিমাণে ভিড় হয়। যদি বৃষ্টির ভয় না করে মানুষজন চলে আসে তাহলে শুধু তোমরা দেখবে যেখানে কি পরিমাণে ভিড়টা হয়। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সেটি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এই অন্ধকারের মধ্যে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। শুভ রথযাত্রা, আজকে হচ্ছে রথ। তো এখন বাজে হচ্ছে গিয়ে 4টা, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। কারেন্টটাও চলে গেছে, দেখতেই পাচ্ছ, একটু আগেই চলে গেল। আর এখন আমি হব রেডি। আজকে আমি কি করছি না করছি সবটাই তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আর রথের দিন থেকে কিন্তু আমাদের এখানে মেলাও শুরু হচ্ছে, আর দুটো জায়গাতে মেলাটা হচ্ছে। তো সবকিছু তোমার সাথে শেয়ার করবো। মেলাটা কোথায় হচ্ছে, মেলাটা কতদিন থাকবে, মেলার মধ্যে কি কি রয়েছে, সবকিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কারেন্টও চলে এসছে, আর সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো ছিল, বাট বিকেল হতেই জানি না কেন এরকম মেঘলা মেঘলা করে দিয়েছে চারিপাশটা। মানে রথ মানে কি বৃষ্টি হতেই হবে জানি না। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেমন না বৃষ্টি হয়, বৃষ্টি হলে সবকিছু ভেস্তে যাবে। আর আমাদের এখানে না বিকেল থেকেই ভিড় হতে স্টার্ট করে দেয়, মানে এত পরিমাণে লোকজন হয়। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখবে যে কি পরিমাণে ভিড় হয়। যদি মানুষজন এই বৃষ্টির ভয়ে বাড়ি থেকে না বেরোয় তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো না যে কি পরিমাণে ভিড় হয়। যদি বৃষ্টির ভয় না করে মানুষজন চলে আসে তাহলে শুধু তোমরা দেখবে যেখানে কি পরিমাণে ভিড়টা হয়। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার সব নোটিফিকেশন তোমাদের কাছে যেতে পারে। তো চলো বেশি বক বক না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো একেবারে আমি রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা করছি। তো চলো তোমরা ব্লগটা এনজয় করো। তো এদিকে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দীঘাতে আমি যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো কোথা থেকে নিয়েছিলাম, সেগুলো লিঙ্কও চাইছিলে। তো এটার পরে যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু ওই ড্রেসগুলোকে নিয়ে। তো তোমরা সেই ভিডিওটা চেক করে নিও, সবকিছু জানতে পারবে। আর ঠাকুরের ইচ্ছাতে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি, এটা গুড নিউজ, খুব ভালো ব্যাপার। তো চলো এখন বেরোনো যাক, তারপরে কি হয় না হয় তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বেরিয়ে দেখা হচ্ছে। সো গাইস, বেরিয়ে পড়েছি আর এখন আছি দোকানে। আর এই যে আমার মায়ের তো ভালো, কারণ দোকানে বসে বসে সবকিছু দেখতে পাই, তাই তো। আর মাকে দেখো কত সুন্দর লাগছে আজকে। এত সুন্দরই কি করে না সেজে, ন্যাচারাল বিউটি। আর আমি এখন ওয়েট করছি আমার একটা বান্ধবীর জন্য। ও আসছে, ও আসলেই ওর সাথে বেরাবো আজকে। আর আই থিঙ্ক রথটাও আসছে একটা, তো দেখা যাক। এখনই দেখো কত ভিড়, তাকাও। এই যে গাইস, আমার বান্ধবী চলে এসছে। এত লেট করলি? আসছে, রথ আসছে, আমরা ওয়েট করছি। দড়ি টানবি, দড়ি টানবি। চলে এসছে গাইস রথ। অনেকক্ষণ ধরে, আগের বারে তো আমি একদম দড়ি টানতেই পাইনি, আজকে একটু ফাঁকা পেয়েছি। তখন কতক্ষণ ধরে টানছিলাম? অনেকক্ষণ ধরে। আমার তো বিশাল ভয় লাগে, মজা হয়েছে সত্যি। আমার বিশাল ভয় লাগে, ওই জন্য বেশিক্ষণ টানতে পারিনি। বাট আজকে আমার এই বান্ধবী ছিল আমার সাথে, ওই জন্য আমি টানতে পেরেছি। তো এখন আরেকটা রথ আসবে, বাট এটা একটু দেরিতে আছে। আর এটা গেল হচ্ছে গিয়ে আশ্রমেরটা। তো এখন ভাবছি আমরা মেলা যাবো, যাবি মেলা? তো চল একবার মেলাতে ঘুরে আসি, মেলাটাও দেখাই তোমাদেরকেও যে কত কি বসেছে না। তো এখন আমরা চলে এসেছি মেলার ভেতরে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু সব দোকানগুলো খোলা হয়নি, এখনো গোছানো চলছে। তো তোমরা যারা ভাবছো যে মেলাতে আসবে তো অবশ্যই তোমরা কিন্তু 2-4 দিন পরে আসতে পারো, তাহলে কিন্তু মেলার সব দোকানগুলো খোলাও পেয়ে যাবে, আর তোমরা বেশি বেশি করে জিনিসপত্রও পেয়ে যাবে মেলাতে। ও দেখ মা গিফট করবি।
এখন যেহেতু ভালো করে মেলাটা বসেনি, তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সোলেট এই ম্যাডাম সোলেট সাদা হয়ে গেছে, সোলেট একটা চলে গেল, তারপরে আসছি। ভাবিছি ছবি তুলছি আর একটা আসছে গাইস, এটার সাথে সাথে আমরা চলে যাবো যেদিকে দু চোখ যায়, না সরি না রথ যায়, যেদিকে রথ যায়। চলে এসছে বটতলাতে। আর ওইখানেও কিন্তু একটা মেলা আছে, ওইখানেতেও মেলা বসছে, তো ওইখানে মেলাটাও দেখাবো। জয় জগন্নাথ, কি ভিড় ভাই। কি ভিড় ভাই, অবস্থা খারাপ, মুছে মুছে পড়ে যাচ্ছে। আমার আরো একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, ও এসেছিল রথ দেখার জন্য, তো ওকে আমি বললাম যে চল একটু মেলাটাও ঘুরে আসবি। তো এখন আমরা দুজন মিলে চলে এসেছি মেলাটাও ঘোরার জন্য। আর ও এখানে বলছিল যে আমাকে একটা ইয়াররিংস পছন্দ করে দাও, তো এখানে কিন্তু আমি অনেকগুলো ওকে দেখিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটা ওর খুবই পছন্দ হয়েছে। কোনটা নিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওর আর আমার দুজনেরই পছন্দ হয়েছিল। এই দেখো এইটা কেমন লাগছে জানিও। পরে হট করে সীমা এসে বলছে তুই আজকে ব্লগ বানাসনি? আমি বলে হ্যাঁ বানাচ্ছি। বলছে না ব্লগটা শুরু কর। আর ব্লগটা শুরু করার পরে দেখো কেমন বদমাশি শুরু করেছি, কি বদমাস মেয়ে কি বলবো। আর আমাদের এখানে না যেদিন রথটা বেরোয় সেদিনই কিন্তু কিছুক্ষণ পরে আবারও রথটা ফিরে আসে, তো এখন আবারও রথগুলো ফিরে আসছিল। আর এখানে রাত্রেবেলায় তো দেখতে ভীষণই ভালো লাগছিল, সবাই খুব এনজয় করছিল। তো এটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন আমি বাড়ি চলে এসেছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে দু জায়গায় মেলাটাও তোমাদেরকে দেখাবো, বাট সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি। দেখলে তো তোমরা এত ভিড় ছিল। আর বটতলাতেও মেলা বসেছে, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো, তো সেটা তো দেখাতে পারলাম না কারণ সেখানে প্রচন্ড ভিড় ছিল। বাট বাচ্চাদের জন্য মিকি মাউস এই সব বসেছে। কালীতলায় যে মেলাটা বসেছে সেখানে আমি তো আবারও যাব, তখন তোমাদের সাথে একটা ভালো করে ভিডিও শেয়ার করে দেবো। আজকে অনেকগুলো দোকান বন্ধ ছিল, তারপরে ভিড়ও ছিল, সেই কারণে ঠিকঠাক ভাবে তোমাদেরকে আমি ভিডিওটা করতে পারলাম না বা দেখাতে পারলাম না। খুব তাড়াতাড়ি আমি মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা মেলার ভিডিও দেখতে চাও কি না। তো তোমরা যারা ভাবছো যে আসবে রানীগঞ্জে এসে মেলা দেখবে, তো অবশ্যই আসতে পারো। আজকের থেকে প্রায় 40 দিনের মতো মেলা থাকবে। আর আমি কিন্তু ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করি, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, তাতে আমার অনেক ভালো লাগে। আমি তো ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করে দেওয়ার পরে যখন তোমরা ভিডিওটাকে লাইক করো, ভালো ভালো কমেন্ট করো, তখন আমার অনেকটা বেশি ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসছো। আর আমি আমার একটা বান্ধবীর কাছে শুনলাম যে তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, এমনকি আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করে দাও। তো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো ভালোবাসা দিচ্ছ, যতটুকুনি দিচ্ছ এটাই আমার কাছে অনেক। তো চলো আজকের মতো এতটাই থাক। তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।